আমাদের 1 নাম্বার কোডটা করা হয়ে গেছে। এবার আমরা 2 নাম্বার করব। 2 নাম্বারে কি? আমরা হচ্ছে লেন্থ কাউন্ট করব। আমাদের যে স্ট্রিংটা ছিল তার লেন্থটা কাউন্ট করব। সো আমি হচ্ছে যেহেতু স্ট্রিং ইউজার থেকে ইনপুট নিব, সো আমি এখান থেকে এটুকু কপি করে নিতে পারি। সো আমাদের 1 নাম্বারের প্রথম কোড যেটা করছি সেখান থেকে আমরা কপি করে নিলাম। ইনপুট পর্যন্ত সব সেম কপি করে নিয়ে আসছি। জাস্ট এখানে যেহেতু আমরা হচ্ছে যে স্ট্রিং এর লেন্থ বের করব, সো এটা একটা কাউন্ট ভ্যালু থাকবে। কাউন্ট ইনিশিয়ালি 0 ধরবো, কারণ এখানে একটা গার্বেজ ভ্যালু থেকে যেতে পারে। যখন যোগ করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমি নাও পেতে পারি। এজন্য আমি এখানে একটা গার্বেজ ভ্যালু যাতে না থাকে সেজন্য 0 ইনিশিয়ালাইজ করে দিলাম এবং এখানে একটা হোয়াইল লুপ চালাবো। আমরা জানি যে হোয়াইল লুপের উপরে থাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, হোয়াইল লুপের ভেতরে এখানে থাকে হচ্ছে কন্ডিশন, এন্ড হোয়াইল লুপের ভেতরে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আমরা কাউন্ট প্লাস প্লাস করে দিলাম। আমার এখানে কোনো কিছু ইনিশিয়ালাইজেশন করা লাগবে না, যার জন্য আমরা হচ্ছে যে হোয়াইল লুপটা নিয়েছি এবং এখানে আমরা ফর লুপ দিয়েও করতে পারি। যেহেতু ইনিশিয়ালাইজেশন করা লাগবে না, তার জন্য হোয়াইল লুপ বেটার। সো আমি এখানে এমন একটা কন্ডিশন দিব যাতে হচ্ছে যে আমরা জানি যে আমাদের স্ট্রিং এর সবার শেষে একটা নাল ভ্যালু থাকে। এটা আমাকে দিয়ে দেওয়া লাগে না, আমার কোড অটোমেটিক্যালি এটাকে নিয়ে নেয় একটা নাল ভ্যালু। সো হচ্ছে আমি হচ্ছে এখানে এমন একটা কন্ডিশন দিব যাতে আমাদের লাস্ট ক্যারেক্টার পর্যন্ত চেক করে। সাপোজ এখানে আমার ক্যারেক্টার আছে যতগুলো, লাস্টে আমার অটোমেটিক্যালি একটা নাল ক্যারেক্টার থাকে। সো নাল ক্যারেক্টার আমার লাস্টে একটা অটোমেটিক্যালি থাকবে। সো আমি নালের আগ পর্যন্ত চেক করব। সো এখানে কন্ডিশন কি দিব? এখানে কন্ডিশন দিব হচ্ছে যে অফ কাউন্ট এ অফ কাউন্ট নট ইকুয়াল টু নাল, নট ইকুয়াল টু নাল মানে এ অফ কাউন্ট মানে অ্যারে, আমার যে অ্যারেটা থাকবে এটা যতক্ষণ নট ইকুয়াল টু নাল হবে ততক্ষণ কন্ডিশন সত্য হতে থাকবে। এখন যদি কোনো কারণে লাস্টের এইখানে এসে আমার কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, কারণ ইকুয়াল টু নাল হয়ে যাবে, বাট আমি এখানে তো নট ইকুয়াল দিয়েছি। যখন এটা মিথ্যা হয়ে যাবে তখন হোয়াইল লুপ থেকে বের হয়ে চলে যাবে। সো আশা করি আমার কোডটা হয়ে গেছে। দেন ভিতরে এসে কাউন্ট প্লাস প্লাস করে দেবো, এন্ড এখানে এসে পার্সেন্টেজ এস আমার স্ট্রিংটা থাকবে, আমি একটা ইকুয়াল টু দিয়ে পার্সেন্টেজ ডি আমার হচ্ছে যে কাউন্ট প্রিন্ট করে দেবো, দেন এ এবং হচ্ছে যে আমি এখানে কি প্রিন্ট করব? কাউন্ট। সো এখন যদি আমি কোডটা রান করি তাহলে দেখবো, আচ্ছা এখান থেকে আমি নালটা বাদ দিয়ে দিই। সো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে প্রপারলি কাজ করতেছে। দেখে আমার এখানে আমার যেহেতু লেন বের করা লাগবে, আমার এখানে লেনটা আসছে 9, আমার লেন্থ আসছে 9। সো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 আর হোয়াইট স্পেসের জন্য একটা টোটাল হচ্ছে 9। সো 1 2 3 4 5 6 7 8 9, টোটাল এখানে 9, লেন্থ হচ্ছে 9। সো আমার 9 আসছে। সো এটা প্রপারলি কাজ করতেছে। সো এবার যদি আমি জাস্ট এখানে হ্যালো দিই, জাস্ট হ্যালো দিলাম এবং আমি এটা রান করে দিলাম। সো 1 2 3 4 5, যার জন্য আমার লেন্থ আসছে 5। এই কোডটা আমরা চাইলে এতটুকু না করে জাস্ট এক লাইনের মধ্যেই করতে পারতাম। সো এটা কিভাবে এখন আমরা এটা দেখব। এখানে একটা বিল্ডিং ফাংশন আছে যেটা ইউজ করে আমরা এক লাইনের মধ্যেই করতে পারি, সেটা হচ্ছে যে আমার স্ট্রিং লেন্থ। সো স্ট্রিং লেন্থ যেটা আমার একটা হেডার ফাইল নিতে হবে, include string.h, string.h, আমার string.h এই হেডার ফাইলটা নেওয়া লাগবে, যার মধ্যে আমি বিল্ডিং একটা ফাংশন আছে। string.h হেডার ফাইলটা নিয়েছি, যার মধ্যে আমার একটা বিল্ডিং ফাংশন আছে, যার সাহায্যে আমি আমার স্ট্রিং এর লেন্থটা বের করতে পারি। সো আমার যেহেতু একটা ইন্টিজার টাইপের, আমি স্ট্রিং এর লেন্থ কাউন্ট করতেছি। সো ইন্টিজার আমি একটা কাউন্ট নিলাম এবং এর মধ্যে জাস্ট str len স্ট্রিং লেন্থ
এবং এটার মাঝে আমি হচ্ছে আমার অ্যারেটা পাঠাই দিব, স্ট্রিং অ্যারেটা পাঠাই দিব। দেন আমি যদি এটা প্রিন্ট করে ফেলি তাহলে আমার কোডটা প্রপারলি কাজ করবে। এবং দেখতেছি যে আমার হ্যালো WRL ভিউয়ার এখানে 5 এখানে 5 10 মাঝখানে একটা ভয়েড স্পেস নেই, এটার কাঙ্ক্ষিত অ্যান্সার হওয়া উচিত 11। সো দেখি আমাদের টোটাল 11 আসে কিনা। সো দেখতে পাচ্ছি যে আমার এই ফাংশনটাও কাজ করতেছে। জাস্ট এটা আমরা চাইলে সরাসরি এখানে প্রিন্টএফ এ করে দিতে পারতাম। আচ্ছা, এই str লেন্থ এটা হচ্ছে বিল্ডিং ফাংশন। এটা কিভাবে কাজ করে এটা আমরা ম্যানুয়ালি এখানে দেখেছি। এখন আমরা এই কোডটা আমাদের বোর্ডে গিয়ে প্রপার এক্সপ্লেনেশন দেব। এবার আমরা আমাদের সেকেন্ড কোডটা করব। সেকেন্ড কোডটা কি? সেকেন্ড কোডটা হলো আমাদের ইউজার থেকে একটা স্ট্রিং ইনপুট নিব এবং সেটার কত লেন্থের সেটা কাউন্ট করব। সো লেন্থ কাউন্ট করব। সো আমাদের ফার্স্টে মেন ফাংশন থেকে এক্সিকিউট করা শুরু করবে, দেন ক্যারেক্টারে আসলো, যখন ক্যারেক্টারে আসবে ক্যারেক্টার অ্যারেতে আসবে তখন আমার মেমোরিতে 100 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা হবে, যেটা হচ্ছে যে গেটস। দেন আমাদের গেটসের কাছে আসবে, গেটসের কাছে এসে গেটস দিয়ে আমরা ইউজার থেকে স্ট্রিং ইনপুট নিতাম। সো গেটসের কাছে এসে আমরা কি ইনপুট নিলাম? হাই কোডিয়ন ইনপুট নিলাম। সো এটা আমাদের মেমোরিতে কিভাবে থাকবে? হাই একটা স্পেস আছে, দেন CODION কোডিয়ন, দেন কোডিয়ন, দেন আমাদের একটা নাল ক্যারেক্টার থাকবে। দেন হচ্ছে নাল ক্যারেক্টার দিয়ে বুঝবে যে আমার স্ট্রিংটা এখানে শেষ হয়ে গেছে। দেন এখন আমাদের এই লাইনের কাজ শেষ। দেন আমরা ইন্ট কাউন্ট আসবো, তখন আমাদের কাউন্ট নামের একটা মেমোরি লোকেশন ডিক্লেয়ার হবে, ভ্যারিয়েবল থাকবে যার মধ্যে আমাদের কাউন্ট নামের ভ্যারিয়েবল, যার মধ্যে আমাদের 0 ইনিশিয়ালি রাখা আছে। দেন আমাদের হোয়াইল লুপের মধ্যে আসবে। হোয়াইল লুপের উপরে থাকে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সো এখানে আমার ইনিশিয়ালাইজেশনের কোনো দরকার নেই, সো আমি ইনিশিয়ালাইজেশন দিইনি। এটা ফর লুপ দিয়েও করা যায়। ফর লুপের থেকে হোয়াইল লুপটা দেখতে একটু সুন্দর লাগবে, কারণ এখানে ইনিশিয়ালাইজেশন না করলেও হবে, এজন্য আমরা হোয়াইল লুপ ইউজ করছি। আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে a অফ কাউন্ট, COUNT কাউন্ট নট ইকুয়াল টু নাল। এটার মানে হচ্ছে a অফ কাউন্ট নট ইকুয়াল টু নাল। যদি আমার a অফ কাউন্ট ইকুয়াল টু নাল হয়ে যায় তখন আমার কোডটা ব্রেক করবে। সো ততক্ষণ কোড চলবে যতক্ষণ না আমাদের নট ইকুয়াল টু নাল থাকে। এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ আমার হোয়াইল লুপের ভিতরে ঢুকবে। সো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি কি? আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি আমাদের কাউন্টের মান 0 আছে। সো এখানে যেহেতু কাউন্ট আছে আমরা এখানে 0 দিব। যখন আমরা এখানে 0 দিব তখন আমাদের দেখবে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে কি ভ্যালু আছে? অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে এইচ ভ্যালু আছে। এইচ আর নাল কি সমান? এইচ আর নাল তো সমান না, সো কন্ডিশন সত্য। নট ইকুয়াল, এই দুইটা নট ইকুয়াল, সো কন্ডিশন সত্য। ভিতরে আসবে, এসে কাউন্টের মান 1 বাড়াবে। আগে 0 ছিল, এখন কাউন্টের মান বেড়ে হবে 1। সো আবার ভিতরে আসবে, এখানে এসে আবার এখান থেকে দেখবে কাউন্টের মান এবার 1। এবার এর 1 নাম্বার ইন্ডেক্সে যাবে, 1 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখবে যে আই আছে। সো আই আছে। এবার দেখবে যে আই কি নালের সমান? আই তো নালের সমান না, নট ইকুয়াল টু। সো কন্ডিশন সত্য। সো ভিতরে লুপের হোয়াইল লুপের ভিতরে আসবে, কাউন্টের মান আবার 1 বাড়াবে, কাউন্টের মান হয়ে যাবে 2। দেন এখানে 2 হবে, এখানে 2 হবে, 2 হয়ে আবার চেক করবে 2 এ কত ছিল? 2 এ ছিল একটা হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস আর নাল কি? নাল তো সমান না, সো কন্ডিশন সত্য। কাউন্টের মান আবার 1 বাড়বে, বাড়ায় 3 হবে। সো 3 এ কি ছিল? 3 এ ছিল সি। সো এখানে 3 হবে। 3 এ কি ছিল? 3 এ ছিল সি। সি নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য। সো কাউন্টের মান আবার 1 বাড়বে, 4 হয়ে যাবে। 4 এ কি ছিল? এটা হচ্ছে 4 5 6 7 8 9 .99। 4 আছে হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা নাল। ওকে, সরি, এটা হচ্ছে 4 কি আছে? 4 আছে হচ্ছে ও। ও আর নাল কি সমান না, সো কন্ডিশন সত্য। সো কাউন্টের মানে 1 বাড়বে, বাইরে 5 হবে। 5 কি আছে? ডি আছে। এটা 5, এটা হচ্ছে ডি। ডি আর ডি নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য।
ডি তো নাল না, কন্ডিশন সত্য, সো কাউন্টের মান আবার একবারে 6 করে দিব। সো 6 গিয়ে চেক করবে, আবার আই পাবে 6i, i নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য, সো কাউন্টের মান আবার 1 বাড়বে, 7 হয়ে যাবে। সো 7-এ গিয়ে দেখবে 7-এ কি আছে, 7-এ আবার হচ্ছে ও আছে, ও নট ইকুয়াল টু নাল, এটা কিন্তু ও, এটা কিন্তু নাল। সো ও নট ইকুয়াল টু নাল, কন্ডিশন যখন সত্য আসবে তখন আবার লুপের ভিতরে ঢুকবে, ঢুকে কাউন্টের মান 1 বাড়াবে, তখন কাউন্টের মান 7 থেকে 8 হয়ে যাবে। সো 8-এ কি আছে, এন আছে, সো এখানে 8 হবে, 8-এর অ্যারেতে কি আছে, এন আছে। সো এন নট ইকুয়াল টু নাল, কন্ডিশন যখন সত্য, সো এটা সত্য, সো লুপের ভিতরে ঢুকবে, ঢুকে কাউন্টের মান 1 বাড়াই দিবে, সো কাউন্ট হয়ে যাবে 9। 9 কি আছে, 9 আছে নাল। যখন নাল পেয়ে যাবে, সো এখানে চেক করবে নাল নট ইকুয়াল টু নাল, কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য না, এই দুইটা কিন্তু ইকুয়াল। সো কন্ডিশন যেহেতু সত্য না, সো লুপ থেকে বের হয়ে যাবে। সো এতটুকুর কাজ শেষ, লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে এই লাইনে আসবে। এখানে দেখতে পাচ্ছি একটা প্রিন্টের ফাংশন, প্রিন্টের ফাংশনে কার মান প্রিন্ট করব, পার্সেন্টেজ ডি, তার মানে একটা ইন্টিজার প্রিন্ট হবে, সেটা কার, কাউন্টের। সো আমরা দেখবো কাউন্টের মধ্যে কত আছে, কাউন্টের মধ্যে এখন 9 অবশিষ্ট আছে, সো আমাদের আউটপুটে 9 আসবে। সো এখন আমরা দেখবো এটার লেন্থটা কি অরিজিনালি 9 নাকি। 1 2 3 4 5 6 7 8, আর এই যে একটা হোয়াইট স্পেস দিয়ে 9, টোটাল হচ্ছে 9টা। সো আমরা লেন্থটা ঠিকঠাক কাউন্ট করতে পারছি। এখন আমাদের এই টোটালটা এত কিছু না করে জাস্ট আমরা বিল্ডিং একটা ফাংশন ইউজ করে ফেলতে পারতাম। সো এখন আমরা বিল্ডিং একটা ফাংশন ইউজ করব, করে সেম কোডটা আমরা করে ফেলবো। জাস্ট এখানে আমরা ইন্টিজার নামের একটা ভ্যারিয়েবল নিব, যার নাম দিব কাউন্ট, এন্ড কাউন্টের মধ্যে আমরা লেন্থ এ রাখবো। জাস্ট আমরা যদি এই লাইনটুকু প্রিন্ট করে দেন কাউন্ট প্রিন্ট করি, আমাদের অ্যান্সার সেম আসবে। এই str লেন্থ কোনো কম্পাইলারে কাজ নাও করতে পারে, সেজন্য আমরা এক্সট্রা একটা হেডার ফাইল ইউজ করব, সেটা হচ্ছে ইনক্লুড string.h, এই হেডার ফাইলটা ইউজ করব। সো হচ্ছে str লেন্থটা কিভাবে, strlen এই ফাংশনটা কিভাবে কাজ করে, যেটা আমরা হোয়াইল লুপ দিয়ে দেখলাম, সেম ভাবে এই ফাংশনটা কাজ করে। For more video, please subscribe and hit the bell icon.